আজকে আমাদের বাংলাদেশে খতমে নবুয়ত নিয়ে কত কিছু হচ্ছে, সরকারকে কতবার বুঝাবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি এই বিষয়টাকে, এই সাবজেক্টটাকে আজকের এই মাহফিলে চয়েস করার পিছনে একটা গোপন রহস্য আছে, আমাকে কেউ বলেনি। কিন্তু আমি কেন এই সাবজেক্ট এখানে চয়েস করলাম, খতমে নবুয়তের উপর আলোচনা? কারণ হলো এই মাহফিলের জন্য আমাকে সর্বপ্রথম যিনি দাওয়াত করেছিলেন, আমাদের সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মুরব্বী আশরাফ আলী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি আমাকে প্রথম দাওয়াত করেছিলেন। টাঙ্গাইল ওলামা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে হুজুরের আগে আমি বয়ান করতেছিলাম। এর ভিতরে হুজুর আসলেন, বয়ান শেষে হুজুর আমাকে তার এই মাহফিলের জন্য দাওয়াত করেছিলেন। তখন আমি হুজুরকে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আজকে আল্লাহ পাক আমাকে কয়েক বছর পরে পূরণ করার সুযোগ দিলেন। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আমার মনে পড়ে বিগত সময়ের কোনো এক মন্ত্রণালয়ের মন্ত্রী হুজুরের কাছে বারবার যেতেন। হুজুরের অন্তিম সময় মন্ত্রী যখন হুজুরের কাছে গেছেন, হুজুর সেই মন্ত্রীর হাত ধরে বলেছিলেন, খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই, খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই। আমাদের স্লোগান কি? কাফের কাফের কাদিয়ানি কাফের। কথা বলেন, আমাদের স্লোগান কি? আর একটা স্লোগান আমাদের আছে, তবে এই স্লোগানটা একটু সংশোধন করা দরকার। এখন যেহেতু রাষ্ট্রেরও সংশোধন চলতেছে, স্লোগান সংশোধন হলে তো আর সমস্যা নাই। সেটা হলো আমাদের আর একটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই। এই পরের অংশটুকুনের একটু সংশোধন করতে হবে। সেটা হলো সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। একটা ও বাড়ায় দিবেন, কি বলবেন? সংসদেও। কেন? আমরা যদি শুধু স্লোগান দেই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার দেশের কিছু বর্ণচোরা আছে। বর্ণচোরা আছে না নাই? তথাকথিত কিছু সাহিত্যিক বুদ্ধিজীবী আছে যারা 24 ঘন্টায় তাদের সাহিত্যিকতার মায়ের পেছে ইসলাম আর মুসলমানকে আক্রমণ করতে চায়। আমরা যখন বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওরা তখন বলবে, তাহলে তোমাদের নবী পরে নবী নাই এই আইন বাংলাদেশের সংসদে পাশ করে নিতে হবে। আরে না রে বলদের দল, এই আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে না। আমার নবীর পরে যে নবী নাই, এই আইন আল্লাহ পাক আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েই রেখেছেন। আমার নবীর পরে যার কোনো নবী নাই, এ আইন তো রূহের জগতে রব নবীদের কাছে পাশ করে দিয়েছেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছেন। আল্লাহ কি বললেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুম্মা তাখির আর আখির, সবার পরে আসবেন, সবার শেষে আসবেন। মাদ্রাসার সব উস্তাদ চলে আসছে, একেবারে শেষে প্রিন্সিপাল সাহেব আসছে। তার মানে তারপরে আর কোনো মেহমান বাকি? কথা বলেন না কেন? আর কোনো মেহমান বাকি? একেবারে লাস্টে প্রিন্সিপাল সাহেব আসছে। সমস্ত নবীগণ আসতেন, সুম্মা সবার পরে আমার পয়গম্বর। আমার পয়গম্বর যে খাতামুল আম্বিয়া, এ কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে রূহের জগতে আদায় করেন নাই। রব এ কথার স্বীকৃতি উম্মতের নবীদের কাছ থেকেই নিয়ে রেখেছেন। উম্মতের কাছ থেকে নিয়েছেন না নবীদের কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? নবীদের কাছ থেকে নিয়েছেন। কি বললেন? আপনাদের সবার পরে, অনেক পরে রসুল আসবে, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। নবীগণ বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। এখন মজার কথা হলো যে আমার নবী যে খাতামুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, এ আইন তো আল্লাহ পাক রূহের জগতে পাশ করায়া দিয়েছেন। এরপরে বাংলাদেশে কেন পাশ চাই?
এটার ব্যাখ্যা খতমে নবুয়তের অনুষ্ঠানে উলামায়ে কেরাম নানাভাবে উম্মতকে বুঝিয়েছেন। আমি সহজে একটা কথা বুঝাইতে চাই, সেটি হলো এদেশের 90+ যেহেতু মুসলমান, সুতরাং এদেশের মুসলমানদের অ্যাসেম্বলিতেও এই আইনটা হইলে ওই গোমরাহ গ্রুপটা মুসলমানদের ভিতরে ভয়ঙ্কর গোমরাহির এই জাম আর ছড়াইতে পারবে না। এই আইন হলো জাম যাতে না ছড়ায়, এজন্য খতমে নবুয়তকে সাব্যস্ত করার জন্য আইন তোমার করতে হবে না, ওটা রব আগেই করে রেখেছেন, নবীদের কাছ থেকে ওয়াদাও নিয়ে রাখছেন, প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। এখন একটা মজার কথা হলো, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি বললেন যে আপনাদের সবার পরে অনেক দেরিতে রসুল আসবে, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এখন আপনারা বলেন, আমি আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জে বাড়ি, আজকের এই বিশাল সমাবেশে 2জন ছেলেকে আপনারা দায়িত্ব দিয়েছেন, সিরাজগঞ্জে হুজুর যখন আসবে তোমরা তাকে সম্মানের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা, তাকে সহযোগিতা করবা, তাকে চাটা খাওয়াইবা। খুব ভালো করে বুঝবেন, কিন্তু আমি আসছি হলো মাগরিবের সালাতের টাইমে, আর যারে জিম্মাদারি দিয়েছেন উনি জোহরের টাইমে চলে গেছেন, তাহলে উনি এই জিম্মাদারি কতটুকুন পালন করতে পারবেন? আমার কথা বুঝি আপনারা বুঝেন নাই? বুঝেছেন? তাহলে একটু ভাবসাব দেখাইন যে বুঝছি। এই জোহরের টাইমে যদি উনি চলে যায়, তো আমাকে যে জিম্মাদারি তার জন্য দেওয়া, তাকে দেওয়া হলো, সে এই জিম্মাদারি পালনের কোনো সুযোগ। আল্লাহ নিজেই বলেন সোম্মা, আপনাদের শেষ যে আসবে তারও অনেক পরে, তার মানে 500 বছর 600 বছর পরে শেষ নবী যিনি এসেছিলেন ঈসা পয়গম্বর, তারও 500-600 বছর পরে আসছেন আমাদের নবীজি। অথচ আল্লাহ ওয়াদা নিয়ে রাখলেন তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কেমনে? আদম পয়গম্বর তো চলে গেছেন কয়েক হাজার বছর আগে, ইব্রাহিম খলিলুল্লাহ তো চলে গেছেন না কয়েক হাজার বছর আগে, হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেছেন তো আরো আগে, ঈসা পয়গম্বর তো চলে গেছেন তাও তো কয়েকশো বছর আগে। তো আমার নবীর প্রতি ঈমান আনবে কেমনে? আমার নবীকে সাহায্য করবে কেমনে? অথচ ওয়াদা তো আল্লাহ পাক ওখানে নিয়ে রেখেছেন, নবীগণও ওয়াদা দিয়ে আসছেন। বলে পেরেশানি নাই কেন? সম্ভব আর অসম্ভব হলো আমার আপনার জন্য, রবের কাছে কোনো কিছুই অসম্ভব। কথা বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন, আরো জোরে বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই। দেখেন রব পয়গম্বরদের ওয়াদাকে কেমনে পূরণ করায় দিলেন, মজার কাহিনী, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিলেন, ডেকে নিলেন তার আরশে, জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল আমি আমার হাবিবকে দাওয়াত করেছি, তো তুমি যাও আমার হাবিবকে রিসিভ করে নিয়ে আসো। ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য ঢাকা পর্যন্ত যান নাই, আল্লাহ তার হাবিবকে রিসিভ করার জন্য হাবিবের ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন ইস্তেকবালের জন্য। তাহলে মেহমানকে রিসিভ করা এটা আল্লাহর সুন্নত। কথা বলেন না কেন? কার সুন্নত? আল্লাহ পাক মেহমানকে রিসিভ করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইছেন, কিন্তু জিবরাইল আমিনকে পাঠাইছেন একেবারে নবীজির শয়ন কক্ষে। মাঝখানে করছেন কি? রব্বুল আলামিন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরদেরকে বললেন আপনারাও একটু আমার হাবিবকে ইস্তেকবালের জন্য বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেন। আল্লাহু আকবার। ছাত্ররা থাকে এখানে রাস্তার ভিতরে দুই দিকে লাইন ধরে, আর ওস্তাদ 20 জন চলে গেছে হুন্ডা নিয়ে আরো আগায়া। বোঝা গেল এটা বান্দার সিস্টেম না, এটা আল্লাহর সিস্টেম। জিবরাইল আমিনকে অনেক আগায়া দিয়েছেন, নবীদেরকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পাঠায়া দিয়েছেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন পয়গম্বরকে শয়ন কক্ষ থেকে জাগালেন, বললেন আল্লাহ পাকের হাবিব আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ পাকের আরশে। কি মজা না? কথা বলেন, কি মজা না? ব্যাংকক যেতে পারলে যদি এত মজা হয়, আমেরিকায় যাওয়ার কথা শুনলে যদি এত মজা হয়, ইংল্যান্ডে যাওয়ার খবরে যদি এত মজা হয়, মক্কা মদিনায় যাওয়ার খবরে যদি এত মজা হয়, আল্লাহর ঘরে যেতেই যদি এত মজা হয়, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে কত মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলেন, আমি তো ওইটারই মোশতাক। পথ চলা শুরু করলেন। সে এক আজীব সফর, এমন এক বাহন নিয়ে আসছে
দেখতে বড় বড় না, কিন্তু গতি বড় ভয়ঙ্কর। গতি বড়, দেখতে খুব বেশি বড় না। অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর এখানে হাজির। এখন কি করার আমার? জিবরাইল আমিন রব্বে করিমের কাছ থেকে জেনে নিলেন। রব বললেন, আপনি আজান দিয়ে নামাজের ব্যবস্থা করেন। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। সুবহানাল্লাহ বলবেন কি? আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। নামাজের সিস্টেম তো তখন আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ এই সফরে ওখান থেকে নামাজের সিস্টেম নিয়ে আসবেন। সফরে যাইতেই ঘটনা ঘটতেছে। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। আজকের মুসল্লি যেন কারা? সমস্ত নবীগণ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া সমস্ত নবীগণ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, চুপ মেরে গেলেন। রব জিজ্ঞেস করেন, আন্না বলার পরে চুপ করলা কেন? ইয়া রব, বুঝতে পারতেছি না কেন। এখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ঈসা রূহুল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে আমি এখন কোনটা বলবো? রব জানায় দিলেন, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেখানে অন্য কোনোটা বলার কোনো সুযোগ থাকে না। জিবরাইল আমিন এখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উনিও বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে রূহের জগতে আমার নবীর প্রতি ঈমান আনার ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদা পূরণ করাবার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সকল নবীদেরকে পাঠায়া দিলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا। আজকে সমস্ত পয়গম্বরগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে দিয়ে আজানের পদ্ধতি রব্বে কারীম আবিষ্কার করলেন। জিবরাইল আমিনের আজানে সমস্ত পয়গম্বরগণ উত্তর দিতে গিয়ে পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি হয়ে গেল। এখন নামাজকে বন্ধুরা আমার ইমামতি করবে জানা কথা। আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি ইমামুল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়াকে এই আয়াতে কারিমাতেই তো আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। এরপরে তোমাদের শেষে একজন নবী আসবেন যিনি তোমাদের প্রত্যেকের নবুয়াতার শরীয়তকে তাসদিক করবেন। এ কারণে আমার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র নবিয়ুল আম্বিয়া নন, আমার পয়গম্বর কেবলমাত্র শুধুমাত্র ইমামুল আম্বিয়াই নন। আমার পয়গম্বর যেমন নবিয়ুল আম্বিয়া, আমার পয়গম্বর যেমন ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর তেমনি মুসাদ্দিকুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। মুসাদ্দিকুল আম্বিয়া কোরআনে হাকিমের মধ্যেও এসেছে, আরো জায়গাতে এসেছে। বিশ্বনবীজি বন্ধুরা আমার নামাজ আদায় করলেন, তার ইমামতিতে নামাজ হলো। খুব গভীরভাবে কথাগুলি বুঝবেন। আল্লাহ শুকুর, আমাদের বাংলাদেশে অনেক মুসলমানদের ঘরে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে খানায় কাবার ছবি বরকতের জন্য আমরা দেখতে পাই। বিশ্বনবীজির রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবিটাও আমরা দেখতে পাই। কিন্তু আমাদের দেশের মুসলমানদের ঘরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি আমরা তেমন একটা পাই না। আজকে থেকে নতুন বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে, মনে রাখতে হবে বাইতুল্লাহ যেমন আমার, মসজিদ নববী যেমন আমার,
বাইতুল মুকাদ্দাস আমার। বাইতুল মুকাদ্দাসের একটা ফজিলত তো একটু বেশি। পৃথিবীর একটা মাত্র মসজিদ এমন আছে যেই মসজিদের সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন, সেই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। সঙ্গত কারণে খানায়ে কাবার উপরে যদি কোনো শকুন তাকাইতে থাকে, তার চক্ষু যেমন আমরা থাকতে দেব না, মসজিদে নববীর উপরে কেউ যদি বন্ধুর আমার বাঁকা চোখে তাকায়, তার চোখ যেমন আমরা উপরে ফেলে দেব। প্রয়োজন হলে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য টোটাল লাইফ আর পুরা ফ্যামিলি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতে হবে। বাইতুল মুকাদ্দাস আমার, কাবা যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। আজকের ইহুদিবাদকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি মনে করো গাজার গুটি কয়েক মুসলমান বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে চায়, তাহলে তুমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখো। तमाम পৃথিবীর 200 কোটি মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন নজরানা দিতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যেহেতু এখন সংস্কারই চলতেছে, গ্রুপ এখন বাংলাদেশে দুইটা। এক গ্রুপ চায় নির্বাচন, আর এক গ্রুপ চায় সংস্কার। তা কি জানেন আপনারা? এক গ্রুপ বলতেছে আগে সংস্কার হোক, নির্বাচন পরে হোক। আর এক গ্রুপ বলে যা হয়েছে হয়েছে, নির্বাচন দেন। তা আমি আর একটা সংস্কার করি। আমার ভাই যিনি তাকবীর দিয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এত হাজার জনতার মধ্যে উনি লারায়ে তাকবীরের আওয়াজ বলন্দ করেছেন, মারহাবা। তবে ওনার তাকবীরটা একটু সংস্কার করতে হবে। আপনাদেরটা আর কি, ওনারটা ঠিক আছে, ওনারটাও একটু সংস্কার করতে হবে, আপনাদেরটাও সংস্কার করতে হবে। নারায়ে তাকবীর ঠিক আছে, লিল্লাহি তাকবীর ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে। পরে কি? কোরআন, আল কোরআনের আলো, এটাও ঠিক আছে। আল হাদিসের আলো, এটা একটু সংস্কার করে কোরআন সুন্নাহর আলো একবারে বললে ভালো হয়। আর যদি পৃথক করে বলতে চান তাহলে আল কোরআনের আলো, আস সুন্নাহর আলো, এটা বলতে হবে। কেন? হাদিসের আলো আপনি জ্বালাইতে পারবেন না জীবনেও। হাদিস কি? হাদিস হলো নবীজি যা বলেছেন, যা করেছেন, যেগুলি সমর্থন দিয়েছেন সব। বলেন তো দেখি, নবীজি ডান হাতের শাহাদত আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরা করেছেন, এটা হাদিস। এই আলো আপনি জ্বালাবেন কেন? কথা বলেন, কথা বলেন। আপনি ইশারা করে জ্বালাইতে ভাগ করতে পারবেন না। পয়গম্বরের যে হাদিসগুলি আছে এগুলি 3 প্রকার। কিছু হাদিস এমন আছে যেগুলি করার যোগ্যতাই আমাদের নাই, যেমন এখন যেটা বললাম, এই যোগ্যতাই আমাদের নাই। আর এক প্রকারের হাদিস আছে যেগুলি করার যোগ্যতা আছে, পারমিশন নাই। যেমন নবীজি একসঙ্গে বিয়ে করেছেন সর্বোচ্চ 9টা, আপনি কয়টা করতে পারবেন? আরো জোরে বলেন। 4টা। তাই আসতে বলতেছে কেন? যদি বাড়িতে শোনে তাইলে আজকেই বের করে দিল। এই জন্য 4টা বলার মতো লোক এখানে নাই। যে বলছে জানি না বিবাহিত না অবিবাহিত, আল্লাহ ভালো জানে। তো আমি কিন্তু ইচ্ছা করলে 30টা করতে পারবো, এই ক্ষমতা আমার আছে, কিন্তু পারমিশন, কথা বলেন, পারমিশন। নবী একসঙ্গে এতগুলি বিয়ে করেছেন, এটা হাদিস। তাহলে এই হাদিস মানার কোনো পারমিশন নেই। আর একটা আছে যেগুলি আমি মানতে পারবো, আমাকে মানতে হবে, এগুলাকে সুন্নাহ বলা হয়। এগুলা কি বলা হয়? এই জন্য এখন থেকে আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। 100% রাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো, অথবা বলবেন সংসদে জ্বালো। আমি এর সাথে একমত না। কেন? আপনি যদি ঘরে জ্বালান তাহলে সংসদে কোরআন বিরোধী আইন হতেই থাকবে। কথা বলেন না কেন? বিগত সময়ে যারা সংসদে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বলে ওয়াদা করেও যারা করেছে, তারা কিন্তু ঘরে ঠিকই ইসলামের আলো, কোরআনের আলো জ্বালায়, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে। কথা বলেন না কেন? কিন্তু সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে। তাহলে বোঝা গেল ঘরে জ্বালাইলেও কাজ হবে না।
তো সংসদে জ্বালায় দেই, সংসদে জ্বালাইলেও পুরা কাজ হবে না। কেন? সংসদে যদি কালকে আইন করেন কি একজন লোক যদি নামাজের টাইমে মসজিদের বাইরে থাকো 3 বছরের সশ্রম কারাদণ্ড, দেখবেন মসজিদের লোকের জায়গার অভাব, মানে জায়গা হবে না, কিন্তু অজু ছাড়া মুসল্লি হবে বেশি বেশি। কারণ 3 বছরের ইসের থেকে তো আগে বাঁচতে হবে আমাকে, শরীয়ত পরে আগে নগদটা বাঁচে। একটা জায়গায় যদি জ্বালাইতে পারেন তাহলে সংসদও ঠিক হবে, ঘরও ঠিক হবে, বাজার ঠিক হবে, দেশ ঠিক হবে, বিদেশ ঠিক হবে, আন্ডারগ্রাউন্ড ঠিক হবে, আকাশের মহাকাশেও ঠিক থাকবে। সেটা হলো অন্তরে যদি জ্বালানো যায়। তাছাড়া কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তার রসুলকে বলেছেন, ওগো হাবিব আমার, আমি এ কোরআন আলা কালবিকা, আপনার অন্তরের উপরে এটা দিলাম। কোথায় আল্লাহ জ্বালাইলেন? কোথায় জ্বালাইছেন? আল্লাহ তার হাবিবের অন্তরে কোরআনের আলো জ্বালাইলেন। আপনারা নিয়ে সংসদে জ্বালাইতে চান কেন? ফিহি নজরুন ডাল মে কুছ কালা হয়। এজন্য আল্লাহ যেখানে জ্বালাইতে চাইছে সেই জায়গায় জ্বালাইলে কাজ হবে। এখন একটা স্লোগান দেন, নো নো নো, দিলে দিলে জ্বালো। বলেন, এই দুইটা জিনিস তো ঠিক হবে। এখনই তো ঠিক হয় নাই, ভুলে গেছেন। সৌসেদা দিয়ে নিন। সৌসেদা মানে বুঝেন কি? সব জিনিসের সৌসেদা এক রকমের হয় না, সৌসেদার সিস্টেম ভিন্ন আছে। আচ্ছা, ওদিকে বলতে চাই না। তো আমি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এখানে নিয়ে এসে কি করে দিলেন? ওই যে আত্মার জগতে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদাটা পূরণ করে দিলেন। আর একটা ওয়াদা এখনো বাকি রয়ে গেল, কি? লাতানসুরুন্না। সবাই তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীজির সামনে এসে বলে ঈমান হয়ে গেছে, কিন্তু মদত করবে কেমনে? আমি কি শেষ করে দেব? 7:15 বাজে, কেউ তো কিছু বলে না আমাকে। কোনে আটটা? হাই হাই, ঠিক আছে ঠিক আছে, আমি একটু জেনে নিলাম, কারণ সমাবেশে তো অনেক খুঁতাবারা থাকে, আর আমি আল্লাহ শুকুর সবসময় চেষ্টা করি আর একজনের হক নষ্ট না করার জন্য। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ একটা কথা বলতেন, আমি হুজুরকে খুব ফলো করার চেষ্টা করি। আমি হুজুরের কাছে যখন পড়ি দেই তখন থেকে আমি হুজুরের মোতাকিদে খাস। সেটা হলো, হুজুর আমাদেরকে বুখারী 5 পারা পড়াইতেন। তো অনেক দিন পর্যন্ত 3 মাস 4 মাস পর্যন্ত মাত্র কয়েক পৃষ্ঠা পড়াইছেন। পড়ানোর পরে হুজুর একদিন বললেন, এই তোমরা কি মনে করছো যে আমি শুধু 2 হাদিস করে পড়ানোর শাইখুল হাদিস? ভয় পেও না, পেরেশানি নেই। আমি যেমন একদিনে 2 হাদিস পড়াইতে পারি, একদিনে 40 পৃষ্ঠা পড়াইতে পারি, ওই একই টাইমের মধ্যে। তো ওখান থেকে আমি একটা সবক নিয়েছি যে আমাকে যদি বড়রা বলে যে তোমার বয়ান এ পর্যন্ত নিতে হবে, ইনশাআল্লাহ এ পর্যন্ত নিয়ে যাব। বড়রা যদি বলে সাবজেক্ট তোমার এইটা, সময় তোমার 20 মিনিট, ইনশাআল্লাহ 20 মিনিটেই আমি শেষ করব ইনশাআল্লাহ। কারণ সময় এটা বহুত বড় একটা আমানত, সময়টাই তো জীবন। বহুত বড় আমানত মানে কি? সময় কি? জীবন কি? সময়টাই তো জীবন। এজন্য এটার খুব বেশি ইহতেমাম করা দরকার। আল্লাহ তৌফিক দান করুক। তো আমি কি বলতেছিলাম মনে আছে না আপনাদের? নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন 2টা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নবীদের তো ঈমান নেওয়ার বিষয়টা আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন। ওই যে বলেছিলাম, সম্ভব অসম্ভব আমাদের জন্য রবের কাছে কোনো কিছু অসম্ভব নাই। ওয়াদা নিয়েছিলেন কখন? রূহের জগতে। পূরণ করাইলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমরা বাইতুল মুকাদ্দাস, এটা দেখায় দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। সমস্ত পয়গম্বরদেরকে রব্বুল আলামিন মেরাজের রাত্রে পয়গম্বরকে রিসিপশন করার জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠায়া জিবরাইল আমিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণ করে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
এখন বাকি রইল আরো একটা, খুব ভালো করে বুঝবেন সেটি কি, সেটি হলো লাতানসুরুন্নাহ। আমরা প্রত্যেকেই জানি কোনো একটা বড় দরবার সালিশ যদি কোনো জায়গার ভিতরে হয়, তাহলে সেই জায়গাতে জটিল বিষয় মীমাংসা যখন হয়, এক গ্রুপ আর এক গ্রুপের জন্য কিছু জরিমানা যদি করে দেয় হাউস, বলে ঠিক আছে আগামী মাসের অমুক তারিখে তোমাদেরকে তোমাদের এই ক্ষতির জন্য 3 কোটি টাকা দিয়ে দিবে অমুক গ্রুপ। আমরা পুরা হাউস সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত সকলে বলল হ্যাঁ আমরা মেনে নিলাম। সবাই মেনে নেওয়ার পরে ওই মাসের 3 তারিখে এতগুলি লোক একসঙ্গে হয়ে, কিন্তু বন্ধুরা আমার, তার বন্ধুরা আমার তাকে টাকা দেওয়ার জন্য যায় না, বরং তাদের ভিতর থেকে একজনকে প্রতিনিধি করে তাদের ওই চুক্তি পূরণ করানোর ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন 2 দিক থেকে লাতানসুরুন্নার কাজ করে দিয়েছেন রব্বে কারীম। তার ভিতরে একটা হলো লাতানসুরুন্না ডাইরেক্ট যাতে অক্ষরে অক্ষরে মিলে যায়, এই জন্য সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ পাক ইন্তেকাল করাইছেন, দুনিয়া থেকে নিয়ে গেছেন। একজন মাত্র পয়গম্বরকে এখন পর্যন্ত ওয়াফাত দেন নাই, জিন্দা অবস্থায় আসমানে উঠাইছেন, উনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। তাকে রব্বে কারীম জিন্দা উঠা নিলেন কেন? ওই যে রুহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে একযোগে ওয়াদা নিয়েছিলেন, সমস্ত নবীগণ একসঙ্গে ওয়াদা দিয়েছিলেন, ক্বালু আকরারনা। সেই ওয়াদা পূরণ করানোর জন্য একজন পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে রেখে দিয়েছেন। পূর্বে কিয়ামত আল্লাহ পাক ওই পয়গম্বরকে দুনিয়াতে পাঠায়া দিবেন। কিন্তু মজার কথা হলো, ওই পয়গম্বর দুনিয়াতে আসার পরে বড় বড় 4টা কিতাবের একটা কিতাব ওনাকে দেওয়া হলেও সেই কিতাবের কোনো দাওয়াত পয়গম্বর করবেন না কেন? পয়গম্বরকে তো পাঠানোই হয়েছে সুম্মা লাতানসুরুন্না, এই জিম্মাদারি পালনের জন্য। এই জন্য ওনার উপরে নাজিল হওয়া কিতাবের কোনো বিধান তানফিজ করবেন না। আমাদের কোরআনের বিধান পয়গম্বরের সুন্নাহকে পুনরায় দুনিয়ার ভিতরে জীবিত করবেন। খুব ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরাতন একজন পয়গম্বরও যদি বন্ধুরা আমার দুনিয়াতে আসে, নবী হিসাবে না, বরং উম্মতের দায়িত্ব উম্মত হিসাবেও না, নবী উনি নবী থাকবেন কিন্তু নবুয়তের কাজ করতে পারবেন না। এইটাই যদি বিধান হয়, তাহলে আমার পয়গম্বরের পরে মুসাইলামাতুল কাজ্জাব আর গোলাম আহমদ কাদিয়ানি ঢোকার জায়গা কোথায়? পুরাতন পয়গম্বর যিনি, উনি এসে কোরআনের কথা বলবেন, নতুন আর একজন ঢোকার জায়গা কোথায়? কথা বলেন না কেন? নতুন আর একজন ঢোকার জায়গা কোথায়? নেই। কোরআনে পাকের আয়াতের দিকে তাকাইলেই আমার পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসার যে কোনো সম্ভাবনা নেই। কোরআনের অন্য আয়াতের দিকে তাকানোর দরকার নাই। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের দিকে একটু তাকান। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। শেষে আমি এমন একজন পয়গম্বর পাঠাবো, যেই পয়গম্বর তোমাদের সকলের নবুয়তকে সত্যায়ন করবে। খুব ভালো করে বুঝবেন, তাহলে আমার পয়গম্বর যার নবুয়তকে সত্যায়ন করবে সে পয়গম্বর, যার নবুয়ত সত্যায়ন করবেন না সে পয়গম্বর বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আমি একটা দরখাস্ত লিখলাম, এই দরখাস্তটা গ্রহণ হওয়ার জন্য যেই মানুষ তার বন্ধুরা আমার সিগনেচার আর সত্যায়ন দরকার, ওই লোকটা যদি আমি দরখাস্ত লেখার আগেই চলে যান, তাহলে আমার দরখাস্ত যত উন্নতই লেখা হোক না কেন, এর উপরে সত্যায়ন না থাকার কারণে এই দরখাস্ত কি ফাইল আপ হবে না ডাস্টবিনে পড়বে? বুঝে বললেন না সুর মিলাইলেন? বুঝে বলছেন আপনারা? আমি একটা দরখাস্ত দিয়েছি কোনো মন্ত্রণালয়ে, কিন্তু শর্ত হলো এই দরখাস্ত কবুল হওয়ার জন্য কোনো মন্ত্রী অথবা সচিবের সিগনেচার লাগবে। এটা আইন দেশের। আমি দরখাস্ত লিখলাম, আমি দরখাস্তটা লিখছি কখন? সচিব অথবা মন্ত্রী বাইকে চলে গেছে যখন, তারপরে বাইকে চলে যায় না? আরে ভাই যায় না? যায় না। আপনাদের দেশে তো আর যায় না, আপনাদের দেশেও যায়? যায়। যারা বলছিল 50 সাল পর্যন্ত কোনো আওয়াজ নাই, কি দেখলাম 50 মিনিটও পেল না, আরো 5 মিনিট কম।
আরো 5 মিনিট কম পাইছে না? এরা কি মোল্লায় ধরছে না আল্লাহয় ধরছে? আর একটু জোরে বলেন, মোল্লায় ধরছে না আল্লাহয় ধরছে? ইন্না বাতশা রব্বিকা লা শাদীদ, লা শাদীদ। লা চিনেন না? লা লাম শুয়ে থাকে না এমন লাম, লাঠি লাঠি। আল্লাহ বলেন ইন্না রব্বিকা লা শাদীদ। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আজকে একটু বলি।